ॐ अज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासाथी गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नित्यं भागवत सेवया नित्यदिनेर मतो आमरा आजकेও सच्चिदानंद भक्तिविनोद ठाकुरेर शरणागतिर अष्टम नम्बर भक्तिगीति गाওয়ার চেষ্টা করব। হরি হে শ্রীরূপ গোসাই শ্রী গুরু রূপেতে শিক্ষা দিলা মোর গানে। শ্রীরূপ গোসাই শ্রী গুরু রূপেতে শিক্ষা দিলা মোর গানে। জানো মোর কথা নামের কাঙাল রতি পাবে নাম গানে। জানো মোর কথা নামের কাঙাল রতি পাবে নাম গানে। কৃষ্ণ নাম রূপ গুণ সুচরিত পরম যতনে করি। রসনা মানসে করণীয় ক্রমবিধি অনুসরি। কৃষ্ণ নাম রূপ গুণ সুচরিত শরণ যতনে করি। রসনা মানসে করণীয় ক্রমবিধি অনুসরি। ক্রমবিধি অনুসরি। হরি হে শ্রীরূপ গোসাই শ্রী গুরু রূপেতে শিক্ষা দিলা মোর কানে। জানো মোর কথা নামের কাঙাল রতি পাবে নাম গানে। ব্রজে গৌরীবাস রাগানুগ হইয়া শরণ কীর্তন কর। নিখিল কাল করহ যাপন উপদেশ সার ধর। ব্রজে গৌরীবাস রাগানুগ হইয়া শরণ কীর্তন কর। নিখিল কাল করহ যাপন উপদেশ সার ধর। রূপ গোসাই দয়া করি কবে দিবে দিনে ব্রজে বাসা। জাগাত্রিকা তুমি তব পদানুগ হইতে দাসের আশা। রূপ গোসাই দয়া করি কবে দিবে দিনে ব্রজে বাসা। জাগাত্রিকা তুমি তব পদানুগ হইতে দাসের আশা। হইতে দাসের আশা। হরি হে শ্রীরূপ গোসাই শ্রী গুরু রূপেতে শিক্ষা দিলা মোর কানে। জানো মোর কথা নামের কাঙাল রতি পাবে নাম গানে।
জানো মোর কথা। কৃষ্ণ নাম রূপ গুণ সুচরিত পরম যতনে করি, রসনা মানসে পরম নিয়ম শ্রমবিধি অনুসরি, শ্রমবিধি অনুসরি। ব্রজে করিবাস রাগানুগ হইয়া শরণ কীর্তন কর, এ নিখিল কাল করহ যাপন উপদেশ সার ধর। ব্রজে করিবাস রাগানুগ হইয়া শরণ কীর্তন কর, এ নিখিল কাল করহ যাপন উপদেশ সার ধর। আরূপ গোসাই দয়া করি কবে দিতে দিনে ব্রজে বাসা, রাগাত্রিকা তুমি তব পদানুগ হইতে দাসের আশা। আরূপ গোসাই দয়া করি কবে দিনে দিবে ব্রজে বাসা, রাগাত্রিকা তুমি তব পদানুগ হইতে দাসের আশা, হইতে দাসের আশা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। জয় রাধা মাধব জয় রাধা মাধব। পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব। নৃসিংহদেব জগন্নাথ বলদেব মাতা সুভদ্রা। জয় জয় প্রভুপাদ গুরুদেব নিতাই গৌর হরি বল। জয়
ভক্তবৃন্দ ভক্তবৃন্দ জয় ভক্তবৃন্দ নিতাই গৌর হরি বল 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 হরি 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 বল। খুব সুন্দর ভাবে শরণাগতি শিক্ষা সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর আমাদের দিয়েছেন। আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ্ ভাগবতের একটি দুটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের শ্লোক নাম্বার 43, অধ্যায় 24, স্কন্ধ 8, যেখানে ভগবানের মৎস্য অবতার সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। শ্রী সুত উবাচ তম ঊচু মনুপ্রীতা রাজন ব্যয়স্য কেশবম সবৈন সংকটাৎ আসমান অবিতা সমবিধাস্যতি। শ্রী শুক উবাচ তম ঊচো মনুপ্রীতা রাজন ধ্যায়স্য কেশবম সবৈন সংকটাৎ আসমাৎ অবিতা সমবিধাস্যতি। শ্লোকাংশ। তম রাজাকে উঁচু বলেছিলেন মনুয় ঋষিগণ প্রীতা অত্যন্ত প্রসন্ন হয়ে রাজন হে রাজন ধ্যায়স্য ধ্যান করুন কেশবম কেশবের স তিনি বই বস্তুতপক্ষে ন আমাদের সংকটাৎ মহাবিপদ থেকে আসমাৎ এখন যেমন দেখা যাচ্ছে অবিতা রক্ষা করবেন সম মঙ্গল বিধাস্যতি তিনি বিধান করবেন। অনুবাদে প্রভুপাদ বলছেন ব্রাহ্মণ ঋষিগণ রাজার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে বললেন হে রাজন দয়া করে ভগবান কেশবের ধ্যান করুন, তিনি আমাদের এই সংকট থেকে উদ্ধার করবেন এবং আমাদের মঙ্গল বিধান করবেন। যখন রাজা সত্যব্রত এবং সমস্ত ঋষি ভক্তবৃন্দ নৌকার উপরে অবস্থান করছিলেন এবং জল সারা পৃথিবী প্লাবন করছিল, তখন ঋষিরা বুঝতে পারলেন যে রাজা সত্যব্রত মহান এক ভক্ত, আর সেই জন্য তারা রাজার প্রতি খুব প্রসন্ন হয়েছিলেন। আর সেই জন্য তারা বলছেন যে এখন আমাদের সংকট নিরসনকারী ভগবানের শরণাগত হওয়া উচিত। শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য দেননি। আমরাও জড়জগতে অনেক রকম বিপদের মুখে পড়তে থাকি। পদং পদং যদ বিপদং, আমাদের প্রতি পদক্ষেপে অনেক বিপদ রয়েছে। তাই আমাদেরও এইখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত ভগবানের শরণাগত হয়ে থাকার। শ্লোক নাম্বার 44,
এখন আমরা অধ্যয়ন করব। স অনুধ্যাত তত রাজ্ঞা প্রদুরাসিত মহা অর্ণবেন এক সিংহধর মৎস্যা হৈম নিযুত যোজন। শ্রীসুতোবাচ স অনুধ্যাত ততঃ রাজ্ঞা প্রদুরাসিত মহা অর্ণবেন এক সিংহধর মৎস্যা হৈম নিযুত যোজনঃ। শ্লোকাংশ। স ভগবান অনুধ্যাত ধ্যান করা হলে, ততঃ তারপর, রাজ্ঞা রাজার দ্বারা, প্রাদুরাসিত আবির্ভূত হয়েছিলেন, মহা অর্ণবে মহাপ্রলয় সমুদ্রে, এক সিংহধর এক সিংহধারী, মৎস্যা একটি বিশাল মৎস্য, হৈম স্বর্ণ নির্মিত, নিযুত যোজন ৮০ লক্ষ মাইল দীর্ঘ। অনুবাদে প্রভুপাদ বলছেন, তখন রাজা নিরন্তর ভগবানের ধ্যান করতে থাকলে সেই প্রলয় সমুদ্রে একটি বিশাল নিযুত যোজন পরিমিত এক সিংহধারী স্বর্ণময় মৎস্য আবির্ভূত হয়েছিলেন। রাজা এবং ঋষিদের রক্ষা করার জন্য সেইখানে এক মৎস্য, সে ভগবান মৎস্যরূপে তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন। শরণাগতি ফলে এটি রাজা এবং ঋষিরা প্রাপ্ত হয়েছিলেন। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে। তো সেই জন্য আমাদেরও উচিত ভগবানের শরণাপন্ন হয়ে থাকা। আর আমাদের এই জড় সংসারে বিভিন্ন রকম সমস্যা এবং বিপদ রয়েছে, তাই আমাদেরও এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, যাতে আমরাও এই বিপদ থেকে মুক্ত হতে পারি। সবচাইতে বড় বিপদ আমাদের পুনর্জন্ম, অর্থাৎ আমরা এই জন্মের পরে যে আবার একটি শরীর প্রাপ্ত হব, সেটি কি শরীর তা নির্ধারণ করা। আমাদের আশা আকাঙ্ক্ষা, কামনা বাসনা, চেতনা, চাহিদা অনুযায়ী, আমাদের কর্ম অনুযায়ী আমরা পরবর্তী শরীর প্রাপ্ত হব। জড়জগতে আমরা অনেকেই ধর্ম করি, কিন্তু গীতা ভাগবতের এই শিক্ষা আমরা উপলব্ধি করতে পারি না। তাই সদ্গুরুর নির্দেশে শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থাকার মাধ্যমে এটি উপলব্ধি করার চেষ্টা আমাদের করা উচিত। সবাই করবেন প্রণাম। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণ ভগবান কি। প্রশ্ন থাকলে এই শ্লোকের উপরে তোমরা বলতে পারো। হরে কৃষ্ণ।